হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাতি ফ্যাশন। আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে আবারও চলে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্য রকমের। দেখো, সবার প্রথমেই তোমরা দেখতে পেলে একটা A3 সাইজের পেপারকে আমি ফোল্ড করে নিলাম। এবার অ্যাথলেটিক কালার দিয়ে আমরা একটা ডিজাইনস বানাবো একটু ভিন্ন রকমভাবে। দেখো, পেপারের একটা পোর্শনে আমরা কালারটা দিচ্ছি, তবে অবশ্যই কালারের থিকনেসটা একটু বেশি আছে, প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এবং কোনো ডিজাইন আঁকা নেই, পুরোটাই নিজের মন থেকে দেওয়া হচ্ছে। এখানে অনেকটা একটা বাটারফ্লাই টাইপের মোটিভ করার চেষ্টা করেছি আমি, তবে কালারটা যেন অনেকটা বেশি থিক হয়, এটার দিকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি প্রথমে ওপরে ব্লু কালারটাকে দিলাম একটু বেশি পরিমাণে। এইবার নিচের পোর্শনে আমি রেড কালার ব্যবহার করছি। যেহেতু বাটারফ্লাই কালারফুল, তাই আমি এখানে নানান রকমের রং দেবার চেষ্টা করেছি। দেখো তোমরা, কালারটাকে কিন্তু আমি অনেকটা মোটাভাবে দেওয়ার চেষ্টা করছি। এবার দেখো, এখানে একটু অরেঞ্জ কালারও দেওয়া হলো মাঝখানটাতে। এবার এখানে আমি হলুদ রং ব্যবহার করব, ইয়েলো কালার। দেখো কোনখানটায় ব্যবহার করছি, ঠিক ব্লু আর রেডের মাঝখানের যে পোর্শনটা রয়েছে সেইখানে একটু বেশি পরিমাণে আমি ইয়েলো কালার ব্যবহার করছি। তবে বারবার করে বলছি, অবশ্যই যেন কালারের থিকনেসটা বেশি থাকে। কালার যদি ঠিক না হয়, জিনিসটা আসবে না। এবার দেখো, পেপারটাকে সেমভাবে আমরা ফোল্ড করে দিলাম এবং আঙুলের সাহায্যে কালারটাকে উল্টো দিকের পাতাতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। সবাই দেখতে পাচ্ছ আঙুলটাকে আমি ঠিক কিভাবে পুশ করছি এখানে, সেটা সবাই দেখছো। ঠিক এই সেম প্রসেসে প্রত্যেকে বাড়িতে করার চেষ্টা করো। অন্যরকমভাবে করলে কিন্তু জিনিসটা আসবে না। এবার দেখো কি আসছে। দেখো, অনেকটা প্রজাপতির মতো লাগছে তো। এখানে প্রজাপতির জায়গায় ফুল, অন্যান্য যে কোনো মোটিভ তোমরা আনতে পারবে। এবার এটাকে আরও প্রমিনেন্সি বাড়ানোর জন্য আমি এখানে কিছু হালকা করে ডিজাইনস করবার চেষ্টা করছি ব্লু কালার দিয়ে। দেখো, ছোট ছোট করে মোটিভের ডিজাইনস করবার চেষ্টা করছি। ব্লু কালারের বুটি দিয়ে দিয়ে আমি এখানে প্রজাপতির ডিজাইনটা আনার চেষ্টা করছি। আশা করি সবাই বুঝতে পেরেছো যে ঠিক কোন প্রসেসে এখানে প্রজাপতিটা আনতে হবে। এখানে প্রজাপতির জায়গায় নানান রকমের ফুলের ডিজাইনসও করা যায়, তবে বারবার করে অবশ্যই বলছি, পেপার যেন সম্পূর্ণ পরিমাণে ড্রাই থাকে, কোনো রকম জল না থাকে পেপারের মধ্যে, ভিজে না থাকে, আর কালারটা যেন মোটা হয় এবং বেশি পরিমাণে কালার একদিকে দিতে হবে, অনেকটা বেশি পরিমাণে, তাহলেই দ্বিতীয় দিকে কালারটা এরকমভাবে ডিজাইনের মতো করে আসবে। কিন্তু কালার যদি আবার অতিরিক্ত পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আসবে না। তাই কালারের থিকনেসটা বুঝে দিতে হবে, যেন অতিরিক্ত পাতলাও না হয়। ঠিক এরকমভাবে নানান রকম ছোট ছোট সুন্দর ডিজাইনস তোমরা নিজেদের আঁকাতে আঁকতে পারবে। থ্যাংক ইউ।